দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। এমন একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট যা তৈরি করার জন্য আগে থেকে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। তৈরি করা যাবে খুব সহজে, সাথে অনেকটা সময় পেট ভর্তি থাকবে। তাই নিয়েই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শম্পাস কিচেনে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাল আর হাফ কাপ পরিমাণ মুসুর ডাল। এবারে চাল আর ডালটাকে আমি একসঙ্গেই ভালো করে 2-3 বার ধুয়ে নেব। এবারে আমি একটা প্যান নিয়ে তার মধ্যে জল গরম করতে দেব। আমি 1 লিটার জল এর মধ্যে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। তবে সেক্ষেত্রে যদি হাতে সময় থাকে আধ ঘন্টা এই চাল আর ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করব। পনেরো 20 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করলাম। চাল ডাল আর আলু কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গেছে, তবে এটা একটু চেক করে দেখে নিতে হবে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে নেওয়া যায়। 2 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করতেই জলটা শুকিয়ে গেছে, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে আরেকটু এরকম নরম বা পাতলাও রাখতে পারেন। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণ বাটার। তবে বাটারের পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চটজলদি হেলদি ব্রেকফাস্ট একদম তৈরি। কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।